সরকারি হিসাব মতেই 105 ধরনের কাজ আছে, আর আমাদের হিসাব মতে প্রায় 400 ধরনের কাজ আছে। এই কাজ যারা করেন তাদের মজুরি নির্ধারণ হবে কিভাবে? কে করবে মজুরি নির্ধারণ? কোন মজুরি হলে তার জীবন বিকাশের উপযোগী হয়? তার প্যারামিটারগুলো কি হবে? এগুলো নিয়ে যে বিতর্ক, এবং আমাদের শ্রম আইনে আছে যে প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করা হবে। 57টা সেক্টরের মধ্যে অন্ততপক্ষে 30টা সেক্টরে গত 10 বছর ধরে মজুরি কোনো নির্ধারণ হয়নি। ফলে আমরা যদি দেখি যে শুধু মজুরির প্রশ্নটাও যদি দেখি, সেই ক্ষেত্রে মজুরি নির্ধারণের যে নিয়মিত প্রতি বছর ইনফ্লেশন হয় আমাদের এখানে 9, 10, 11% পর্যন্ত। শ্রমিকের মজুরি কতটুকু বাড়ে? ফলে প্রতি বছর শ্রমিক কিন্তু তার মজুরি হারায়। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা। সে কাজে আসে জীবনটাকে নিরাপদ করবার জন্য। কিন্তু কর্মক্ষেত্রের নিরাপত্তার অভাবটা এমন যে প্রতিদিন আমাদের যে নিহত এবং আহত শ্রমিক, তাদের জীবনটা কেমন? নিহত শ্রমিকের পরিবারবর্গ কিভাবে টিকে আছে? আহতদের জীবনটা কেমন করে চলছে? বড় ঘটনা যখন আমাদের সামনে ঘটে, রানা প্লাজার মতো হয়, তাজরিনের মতো হয়, কিংবা সর্বশেষ আমরা কেরানীগঞ্জের গ্যাস লাইটার ফ্যাক্টরিতে যখন দেখলাম, সেখানে দেখছি যে কিভাবে আগুনে পুরো অঙ্গার হয়ে যাচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ। আমাদের এখানে কর্মক্ষেত্রে নিহত হলে তার ক্ষতিপূরণ হচ্ছে $2 লাখ। সরকার বলছেন মাথাপিছু আয় $2,840। তার মানে প্রত্যেকটা মানুষের মাথাপিছু আয় হচ্ছে $3,44,000। 1 বছরের আয় $3,44,000, আর একটা মানুষ মরে গেলে তার ক্ষতিপূরণ $2 লাখ। তাহলে বেঁচে থাকলে তার মজুরি কম, মরে গেলে ক্ষতিপূরণ নগণ্য। এই পরিস্থিতি যদি দেখি তাহলে আমাদের শ্রমশক্তির যে ন্যায্যতা, শ্রমিক তো কর্মক্ষেত্রে আসে তার শ্রমশক্তি বিক্রি করতে, ফলে সে তার ন্যায্য দামটা পাচ্ছে কিনা, আর মালিকরা কারখানা তৈরি করে মুনাফার জন্য তার মুনাফার ঊর্ধ্বসীমা কোথাও আছে কিনা। আজকে বাংলাদেশে দুটো দিক আমরা যদি বিবেচনা করে দেখি, কিভাবে ধনী আরো ধনী হচ্ছে এবং শ্রমজীবী ক্রমান্বয়ে নিঃস্ব এবং রিক্ত হচ্ছে, এই দুটো যদি বিষয় বিবেচনা করি তাহলে দেখব যে মে দিবসের 140 বছরে আমরা বলছি যে শ্রমশক্তির এখনো ন্যায্য মূল্য আমরা পাই নাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনো নিশ্চিত হয় নাই, এবং দুর্ঘটনা এবং আহত হলে তার ক্ষতিপূরণ মানটাও মানসম্মত নয়। এরকম পরিস্থিতিতেই এবার আবার দাবি তোলা হয়েছে বা স্লোগান নির্ধারণ করা হয়েছে, সুস্থ শ্রমিক এবং কর্মঠ হাত। শ্রমিক সুস্থ থাকতে গেলে তার তো প্রয়োজনীয় খাবারটা লাগবে, সে খাবার পাওয়ার সেই মজুরি কোথায়? আর সুস্থ থাকতে গেলে তো চিকিৎসা লাগবে, সেই চিকিৎসা পাওয়ার উপায়টা কোথায়? অসুস্থ হলে তার লাগবে নিরাপত্তা, সেই নিরাপত্তার দুটো দিক আছে, একটা হলো চিকিৎসাজনিত নিরাপত্তা, আর হলো অসুস্থ পঙ্গু মানুষের আর্থিক নিরাপত্তা, তার বিধানটা কোথায়? ফলে আমরা যে বলবো সুস্থ শ্রমিক চাই, সুস্থ শ্রমিকের সেই পরিবেশটা কি এখনো আমাদের রাষ্ট্র সরকার করেছে? সেটা করেনি। ফলে মে দিবসে এই কথাটাই আমাদের বারবার বলতে হবে যে আমাদের যে স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণের পথে এখনো অনেক বাধা আছে, স্বপ্ন এখনো আমাদের পূরণ হয়নি। প্রতি বছর মে দিবস আসে, আমাদেরকে সেই স্বপ্ন পূরণের সংগ্রামে আরো শক্তিশালীভাবে পথে নামার আহ্বান জানিয়ে